পিঁপড়ে খেয়ে নিয়েছে। উনি হাসতে শুরু করেছে। আমি বললাম, এই যে গম থেকে ভাত হওয়ার একটা সুন্দর পদ্ধতি আছে, সেটা আমার থেকে আপনি খুব ভালো জানবেন। সেটাকে ঝাড়াই মাড়াই করে সিদ্ধ করে চাল হয়ে গেল, সেটাকে সিদ্ধ করে তারপরে তো ভাত হয় না। উনি রেগে বলছে, তোমার মায়ের জিজ্ঞাসা করো, সে ভালো কইতে পারবে। বললাম, আপনি তো মায়ের থেকে বড় আছেন, তাহলে বড় মা, তাহলে আপনি বেশি ভালো বুঝতে পারবেন। আসলে আমি আপনাকে বোঝাতে চাইছি, কোনো কিছুকে রেখে দিলে সেটা তো হয় না, তার যে পদ্ধতি আছে সেটা করতে হয়। আপনার ঘরে গ্যাস আছে, হাঁড়ি আছে, গ্যাস লাইটার আছে, বাটি আছে, কলসি আছে, জল আছে, আগুন আছে, কিন্তু আপনি যদি ওই চালটা থেকে ঠিক মতন পদ্ধতি করে না বসাতে পারেন, তাহলে তো কোনোদিনও ভাত খাওয়া হবে না। তো এইরকমই দীক্ষা নেওয়ার পরবর্তীতে কিছু পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটা যদি ঠিক মতো মেনটেন করতে পারতো, তাহলে আপনার ছেলে, আমি জানি না, হয়তো ক্ষণজন্মা তার ভাগ্যটা, কিন্তু আমার মনে হয় সে আরো কিছুকাল পরম পিতার জীবন খুঁজে পেত। একটা সময় দেখলাম তার মণিকোঠায় চোখের জল চলে এসেছে। তারপরে অবচেতন মনে কেন যেন বলে ফেললো, কতবার কইছি তুই একটু টাকাটা আমার সঙ্গে নে, ওই মন্ত্রটা পর, মন্ত্রটা পর, পরে আর না। আরাম থাক, মানুষটা কষ্ট পাচ্ছে। আরাম যে চলে গেছে সে তো রেখে দিয়ে গেছে আরো জীবন্ত মানুষগুলোকে, তাকে দেখানোর জন্য যে আমার পথটা ভুল হলেও তোমরা তা ভুল করো না। তাহলে আপনার যে দুই বৌমা আছে, ওই কচি কাঁচা গুলো আছে বাইরে খেলছে, তারা কি ঠিক মতন করে? ওই ওদেরটা আমিই করি। আলাম, কি মন্ত্র পড়েন? বলো, ওই জয়গুরু। আলাম, এইটা তো মন্ত্র আপনারা কে বললো? আলাম, তা অবশ্য ঠিকই, 35 বছর আগে দীক্ষা নিয়েছেন, এই জয়গুরু মন্ত্রটা ছিল। যাই হোক, তারপর সবাই মিলে তাকে বোঝানো হলো। মনে মনে ভাবছিলাম, সেই প্রিয় পরমের, সেই তার দেখানো পথের সেই কর্মের মধ্যে ডিপি ওয়ার্কস নামক যে কাজটা, যে আজকালকার দিনে ঘরে ঘরে এমনও আছে, ওই জয়গুরুটাই বীজ নাম বলে ভাবছে। কত মানুষের দুয়ারে গেলাম, সে ঘাট ধরে বার করে দেয়, এমন অবস্থা আছে। আমার শিবরামা এখানে আছেন, বাঁশদ্রোণীতে থাকেন, নাকতলা মন্দির হয়ে সেখানে ডিপি ওয়ার্কস এর কাজে গেছিলাম, ভাতৃমিলন সংঘর্ষ কাছে। সেখানে গিয়ে ঢুকতে গেছিলাম, ঠাকুরের কথা শুনেই বলছে, গেটে ঢোকার পারমিশনটা দিল কে? আলাম, দাদা লেখা তো নাই যে বাইরের লোক ঢুকবেন না। যাই হোক, তিনি আমাকে শর্ত দিচ্ছেন, আগে আমার এটা বলুন যে আমার ঠাকুরের পাশে আমার মা বাবার ফটো রাখা যাবে কিনা। আমি তাকে ইলাবোরেট করতে লাগলাম যে কেন রাখা যায় না। বলে, মশাই আপনি কি পাগল? আলাম, না, এখনো হয়নি। উনি বলছে, উত্তর একটাই চাই, হ্যাঁ কি না। আলাম, বাহ, আপনি তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন খুব ভালো মানেন, তাই না? উনি বলেন, আমার ঠাকুরের সামনে আমার মা বাবার ফটো একই জায়গাতে রাখা যাবে কিনা। আমি বললাম, না, যাবে না। বলে, বেরিয়ে যান, বেরিয়ে যান, বলে বলে শেষ। আমি রিক্সা স্ট্যান্ড বেরিয়ে গেলাম। রিক্সাওয়ালা গুলো তাকিয়ে রয়েছে, বেশ খানিকক্ষণ থেকে রিক্সাওয়ালা গুলোর সাথে গল্প করলাম। তাদেরকে যখন বলছিলাম, উনি জানলা থেকে শুনছে। তার কিছু পরে নাকতলা মন্দির উৎসব, ডিসেম্বর মাস। তা তাদেরকে নিমন্ত্রণ করে পরে বেরিয়ে গেলাম। আবার দিন 15 তার কাছে গেলাম। আবার সে মুখ দেখে মুখে মুখ ঝাপটা, আবার আসছেন। এলাম, তখন তো এসেছিলাম সিংহাসনের কথা গল্প করতে, এখন এসছি সেই প্রিয় পরমের সিংহাসন তৈরি হচ্ছে, সেখানে আপনাকে যাওয়ার জন্য। ওই কোন রকম গ্রহণ ট্রহণ করলো আর কি, অর্ঘ্য দেওয়ার কথা বললেও নি। এলাম, শোনেন, আপনি মা বাবার ফটোর কথা বলছিলেন, মা বাবাকে খুব ভালোবাসেন তো না? বলে, তোমার কাছ থেকে শিখবো নাকি আমি এরকম ভালোবাসতে হয়? আর আপনার না, আপনি বলছিলেন না সেই ফটো রাখা যায় নাকি? তাই আমি বললাম, ঠাকুরের ফটো অবশ্যই রাখতে পারবেন, সেই সমতুল্যটা তৈরি করতে হয় তো না? আমি সেই জায়গাতে যাব, আমাকে তৈরি করতে হবে তো। তাহলে আপনি ঠাকুরকে যেরকম সেবা দেন বা মা বাবাকেও সেবা দেবেন, বা মা বাবাকে যেরকম সেবা দেন ঠাকুরকেও সেবা দেবেন আশা করি। উনি চুপ হয়ে আছেন। এলাম, মনে হয় আপনি দ্বিতীয়টাই বুঝি খুব মানবেন। বলে, আমি আমার মা বাবারে যা করি তোমার তা করবো না। আমি এখনো স্নান টান করে সবসময় মা বাবাকে আমি সবসময় মনে করি, আমি খাওয়ার আগে মনে করি। আলাম, এই খাওয়ার আগে মনে করার কথা বললেন তো, তাহলে সকালের কথায় চলে আসি। সকালে ঘুম টুম থেকে উঠে যখন চা খেতে বসেন, মনে হয় যে আপনার মা বাবাকে একবার দেওয়ার কথা। বলে, বাবা তো নেই, মা এখন ছোট ভাইয়ের ঘরে আছে, 1 মাস করে ভিন্ন হয়। আলাম, বাহ, এখানেও তো বোঝা যায় যে একটি মা দুটো ভাইয়ের ঘরে 1 মাস 1 মাস করে থাকবে। যাক, তারপর তাকে বলে ফলে অনেক কষ্ট করে যে মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি করে আসার কি করে ঠাকুর ধরা যায়, আর সেটাই কনভার্ট করে দেওয়া যায় ঠাকুরের থেকে মাতে, উনি খুশি হলেন। যখনই বললাম, দাদা জুতোটা খুলে বারান্দায় গিয়ে বসি,
উনি সরাসরি চেয়ার নিয়ে ওনার ঘরে নিয়ে গেল। আলাম, প্রিয় পরম, তুমি দেখো কোথায় থাকার মানুষ, কোথায় গেলাম। যাই হোক, তাকে বলে বলে যখন বোঝানো গেল, আমরা প্রিয় পরমকে ধরবো কেন, তাকে তাচ্ছিল্য আপনি করতে পারেন, কিন্তু নিয়মটা কিন্তু সার্বজনীন, সেটা মেনে চললে কিন্তু সকলের ভালো। আমরা দীক্ষা নিয়েছি, আমাদেরও মেনে চলতে পারলে ভালো। আমরা এখনো মনের মধ্যে বাই ফ্যাক্ট হয় যে আমি ঠাকুর ধরেছি, ও ঠাকুর ধরেছে, ও তর করে বাড়ছে কেন। আসলে বাঁচা বাড়ার পথটা তো একই। আমরা যে যতটা তাকে যেমন ভাবে জাপটে ধরেছি, যতটা তার সঙ্গে থাকতে পেরেছি, ততটাই কিন্তু আমরা তার মধ্যে প্রবেশ করে আমার বাঁচা বাড়ার পথটা সুগম করেছি। একটা গান আছে না সিসি দাদার, তোমার হয়ে নিত্য সাথী, যেন আমি তোমার থাকি। তাহলে প্রত্যেকটা দিন আমি তার নিত্য সাথী হয়ে আমি তার হয়ে থাকবো। কি করে থাকবো? ওই যে তার কর্মের মধ্য থেকে, তার সৎসঙ্গ অফলাইন হোক বা অনলাইন হোক, তার মধ্য থেকে, মন্দিরের কোনো কাজের মধ্য থেকে। প্রিয় কর্মের দেখানো যে কাজ, তার তো কোনো কাজ নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডে তার কর্মের মধ্যে নিজেকে যুক্ত করে রাখি আমি, আমি ভালো থাকার জন্য, আমার পরিবার পরিজন পারিপার্শ্বিককে ভালো রাখার জন্য। তাই তো আমরা তার সঙ্গে যুক্ত হয়ে থাকি। শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন, শ্রদ্ধেয় পঞ্চানন সরকার দা হাঁপিয়ে গেছেন, ছুটে ছুটে আসে যখন ঠাকুরের কাছে হাঁপাচ্ছেন, ঠাকুর বলছেন, ও পঞ্চানন দা, আপনি একটা সৎসঙ্গী, আপনার এভাবে হাঁপানো মানায় না। তা পঞ্চানন দা বলে যাচ্ছেন, ঠাকুর বাইরে ওই স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বেশ কিছু বই বিক্রি হচ্ছে, ধ্যান যোগ, রাজযোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, আধ্যাত্মিক যোগ। তা সবাই বলছিল, ঠাকুর এই বইগুলো নাকি পড়লে মানুষের মতন মানুষ হওয়া যায়, সত্যিকারের মানুষ তৈরি হওয়া যায়। তা ঠাকুর এই বইগুলো কি আমাদের পড়া দরকার? সে যে ঠাকুর শুনে বলছেন, ও পঞ্চানন্দা, আরেকবার কন দেখি, ওই কোন কোন বইয়ের নাম কইলেন। তা পঞ্চানন্দ আবার বলছেন, ঠাকুর স্বামী বিবেকানন্দর লেখা জ্ঞান যোগ, রাজযোগ, ধর্মযোগ, কর্মযোগ, আধ্যাত্মিক যোগ, ইত্যাদি ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর শ্বেত শুভ্র বিছানায় অর্ধশায়িত অবস্থায় ছিলেন। উঠে বসে নিজের থায়ের ওপরে চট দিয়ে বলছেন, ও পঞ্চানন্দা, ওই যত যোগের কথা কইলেন না, সব বইগুলার কথা বেশ কি জানো? তাহলে শোনেন, পরম পিতার সাথে যোগ না রেখে সারা বিশ্বে যত যোগের বই করে পড়েন আর যত যোগাভ্যাসী করেন, জীবনে কিন্তু কোনোটাই যোগ হবে না, সবগুলোই হবে বিয়োগ, বিয়োগ, বিয়োগ। প্রিয় পরম কিন্তু বলেই দিলেন যে তার সাথে যোগাযোগ রাখা ছাড়া, যুক্ত হওয়া ছাড়া, আমরা যে যুক্তই যোগের বই পড়ি না কেন, সেই যোগ আমাদের কোনো কাজে লাগবে না। 1958 সাল, শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। আমরা জানি যে 6 জ্যোতিরিত্রিক আছে ঠাকুরের। সেই 6 জ্যোতিরিত্রিকের এক জ্যোতিরিত্রিক শ্রদ্ধেয় শরৎচন্দ্র হালদার দা, তার দীক্ষা প্রাপ্ত পাঞ্জা প্রাপ্ত হয়েছে। তিনি পাঞ্জা পেয়েছেন ঠাকুরের কাছ থেকে, তা প্রণাম করতে এসছেন। শ্রী ঠাকুর বলছেন, শরৎদা কেমন লাগছে? শরৎদা বলছেন, আপনার দয়া সব হয়। ঠাকুর বলছেন, শরৎদা কালকে এক জায়গায় যদি যেতে বলি যেতে পারবেন তো? শরৎদা বলছেন, আজ্ঞে ঠাকুর। শরৎদাকে ঠাকুর বলছেন, আপনার ত্রিপুরায় যাওয়া লাগে, সেখানে আগরতলায় ঠাকুরের একটা মস্ত সভা হচ্ছে, সেখানে আপনাকে বক্তৃতা দিতে হবে। শরৎদা বললেন, আজ্ঞে ঠাকুর। ঠাকুরের কাছে প্রণাম যখন করলেন, ঠাকুর বলছেন, ও শরৎদা, তা আপনি তো কালকেই যাবেন, আপনি আমার জন্য একটা জিনিস লয়ে আইতে পারবেন? শরৎদা বলছেন, আজ্ঞে ঠাকুর, আপনি বললে অবশ্যই পারবো। ঠাকুর বলছেন, ও শরৎদা, আমার জন্য বেশ কয়েকটা বেতাং লয়ে আইতে পারবেন? বেতাং কথার অর্থ হচ্ছে বেতের অগ্রভাগ। তা ঠাকুরের কথা শুনে সত্য শরৎদা বলছেন, হ্যাঁ ঠাকুর, আপনি যখন বলছেন আমি অবশ্যই পারবো। শরৎচন্দ্র হালদার দা প্রণাম করে চলে গেলেন। সেই যে ঠাকুরও বলছেন বিশ্রাম করবেন, কালকে সঠিক সময় বেরিয়ে যাবেন। চলে গেলেন শরৎচন্দ্র হালদার দা। পাশেই বসা ছিলেন আরেক পার্ষদ, শ্রদ্ধেয় দেবী প্রসাদ মুখোপাধ্যায় দা। শ্রী ঠাকুর দেবী দাকে জিজ্ঞাসা করছেন, এই দেবী, তুই কত? আমি শরৎ যে এত কিছু থাকা সত্ত্বেও আমি ওরে কেন বেতাংটা লইয়াইতে কইলাম? তা দেবী প্রসাদ দা বলছেন, ঠাকুর এ তো আপনিই জানেন, আমি কি করে বলবো? তা শ্রী ঠাকুর পার্ষদদের জিজ্ঞাসা করছেন, আপনারা কন্ত, আমি শরৎদারে বেতাং টানতে কেন কইলাম? সবাই চুপ হয়ে আছেন।
ঠাকুর বলছেন শরৎদাকে বেতাংটা আনার কথা একটা তুক মাত্র। ও কাজে কর্মে বক্তৃতা দেওয়ার সময়ও ও যদি সেইটারে বড় না ভেবে, ও যদি ভাবে ঠাকুর আমারে বেতাং টানতে কইছে, আমার যদি মনটা ওই বেতাঙের দিকে থাকে, আমার যদি ওই টানটা ঠাকুরের দিকে থাকে, তাহলে ও যতদিন বাইরে আছে ওর এর মধ্যে কোনো বিপদ আপদ কর্মফল কর্মদোষ একটু ওর সংস্পর্শে আসতে পারবে না। ওর চিন্তাটা ওর টানটা যদি আমার দিকে থাকে। পার্শ্বদরা বুঝতে পারলেন, ঠাকুর সুন্দর করে বুঝিয়ে দিলেন আমরা যেই কাজ করি না কেন আমাদের টান বা ঝোঁক আমার থাকতে হবে সেই প্রিয় পরমের দিকে। আমরা বাইরে বেরোচ্ছি, আমার টানটা থাকতে হবে ঠাকুরের দিকে, যে আমি ঘরে যাব, ঠাকুর ঘরে ঠাকুরকে বলবো যে আমি ঘরে চলে এসেছি। আমি সকালবেলা রাত্রে ঘুমানোর পর টানটা থাকবে ইষ্টভীতি বা নাম ধ্যান পরায়ণ হয়ে চলার মধ্য থেকে, আমার সেই প্রিয় পরমের কর্মের মধ্য থেকে। তাই টান বা ঝোঁকটাই কিন্তু আমাদের বিপদ আপদকে বাড়ি দেয়। শ্রদ্ধেয় সুশীল বসুদা ঠাকুরের কাছে আছেন, ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনার তো অগণিত ভক্ত, অগণিত সৎসঙ্গী, সবাই যখন একই সাথে আপনাকে চায়, আপনি প্রত্যেকটা মানুষকে কৃপা করেন কি করে, তাদেরকে সবকিছু উদ্ধার করেন কি করে? ঠাকুর কেমন যেন একটু রাগের ছলে বলল, এসব আমি কোনো কিছুই করি না, এসব আমি করতে পারি না। সুশীল বসুদাও ছাড়ার পাত্র নন। তিনি ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি নাই কিছুই করলেন না, তাহলে করেটা কি? ঠাকুর বলছেন ওইসব পরম পিতা করেন। সুশীল বসুদা বলছেন, ঠাকুর তাহলে তো সে আমার একই প্রশ্ন, একই সময় যখন এত সৎসঙ্গী পরম পিতাকে ডাকেন, তিনি প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করেন কি করে, বাধাগুলো উতরে দেন কি করে? ঠাকুর কেমন যেন একটু রাগের ছলে বলছেন, ওইসব পরম পিতাও করে না। তারপরেও সুশীল বসুদা বলছেন, তাহলে পরম পিতা না করলে কিভাবে করে, কে করে? ঠাকুর এবার বুঝতে পারলেন যে সুশীলদা জানতে চাইছেন। আমার প্রিয় পরম বলছেন, শোনেন সুশীলদা, ওই আপনাগো পরম পিতার প্রতি যে টান, যে পরম পিতার প্রতি যে ঝোঁক, যে পরম পিতার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে আগ্রহ, অকাট্য টান ভালোবাসা নির্ভরতা, এই টান ভালোবাসা নির্ভরতা এবং বিশ্বাস পরম পিতা আপনাদের প্রতিটা আপদ বিপদ কর্মদোষ কর্মফল সবকিছু উতরায়া দিচ্ছে। তাহলে বোঝা গেল যে ঠাকুর আমাদের করেন তখনই আমাদের যখন ঝোঁকটা বা আমাদের টানটা বা আমাদের তার প্রতি অগাধ বিশ্বাস বা নির্ভরতা থাকবে, তখনই ঠাকুর আমাদের করান। দেখবেন যারা ওই ঠাকুরের মানে না, অনেকেই বলেন ঠাকুর মানে না, কিন্তু তাদেরও কিন্তু ভালো হচ্ছে। কোনো একটা সময় তার কর্মফল তাকে বিশ্বাস করেছিল, তার জন্য হচ্ছে। আর আমরা ঠাকুর ধরেছি, আমরা নির্ভর করতে শিখেছি। একটা কীর্তন আছে না, একই আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব, তার ঠিক চতুর্থ না পঞ্চম প্যারাগ্রাফটা আছে, তুমি নির্ভর করো নির্ভয় হেব, অর্থাৎ নির্ভর করলে নির্ভয় থাকা যায়। তার নির্ভরতাটা শিখতে হবে কি করে, যে ঠাকুর আমার সাথে আছেন, আমি একটা ফটো ল্যামিনেশন করে বুক পকেটে রেখে দেবো, বা একটা হস্টেলের মধ্যে মায়ের একটা ফটো গুঁজে মাথায় রেখে দেবেন, তাহলেই কি হয়ে যাবে? তা তো নয়। আমার প্রিয় পরমকে নির্ভর করতে আমার সঙ্গে রাখতে হয়। আর সঙ্গে রাখা মানে তার অনুশাসন বা তার অভ্যাসটাকেও কাছে নিতে হয়। আমি আমার রাস্তায় পথে ঘাটে চলছি, আমি আর ঠাকুরকে নিয়ে চলছি কিরকম? আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে গেলেও মনে আসবে এই মানুষটার সাথে খারাপ ব্যবহার করলে ঠাকুর রাগ করবে, তিনি তো আমার সাথেই আছেন। আমার ঘরের পরিবারে আমার সন্তানের দিকে আমি বকাঝোকা করব, আমার স্ত্রীকে বকাঝোকা করব, আমার যদি মনে হয় আমার ওই সিংহাসনের ঠাকুর জীবন্ত, বা আমার ওই ঘরে যে টান রয়েছে পূজনীয় অবিন্দার ফটো, তিনি আমার দিকে তাকিয়ে আছেন, তিনি তো আমার মুখ খারাপের জন্য তিনি রাগ করবেন, এই ভাবনা চিন্তাগুলো যখনই আসবে আমি ঠাকুরকে জীবন্ত করে রাখতে পারবো। আমার যখনই মনে হবে বাজারে গিয়ে আমি ঠাকুরের বলা খাদ্যাভ্যাস গুলো একদিনে না পারি, আস্তে আস্তে করার চেষ্টা করি, তখনই মনে হবে আমি আমার ঠাকুরকে সঙ্গে রেখেছি। অনেকে বলে আমার মা বাবাকে খুব ভালোবাসি, আমিও তাদের বলি আমার ঠাকুরও ভালোবাসতো। তখনও জিজ্ঞাসা করি, আপনি কি সকালে উঠে আপনার মা বাবাকে প্রণাম করেন, আশীর্বাদ করেন কি? তখনই মুখ ঘুরিয়ে ফেলে। তাহলে আমার ঠাকুর তো সব শিখিয়েছেন। আমার ঠাকুর বলছেন যে জীবন্ত গুরুকে শ্রদ্ধা ভক্তি না করলে তাকে করা যায় না।
তাই তোমার ঠাকুর শিখিয়েছেন, পিতার শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। আমার ঠাকুর শিখিয়েছেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতিদত্ত। তাহলে তিনি শিখিয়েছেন জীবন্ত গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি করতে হয়, কিন্তু এও শিখিয়েছেন কিভাবে করতে হয়। আমরা সেই কিন্তু প্রিয় পরমের চরণাশ্রিত, তার দেখানো পথে আমরা এগিয়ে চলছি। তাই 138টা বছর ধরে তার ওই দেখানো পথ ছাড়া বাঁচাবার আর অন্য কোনো পথ নেই। তাবর তাবর মানুষরা ওই 5টা নীতিকে কেন্দ্র করে তত্তর করে বড় হয়ে যাচ্ছে। আমরাও কিন্তু সেদিকে সেই দেখানো পথেই চলবো। ওই সত্যানুসরণ আমরা পড়ি, তুমি লতার স্বভাব অবলম্বন করো। সে নিজেকে লতা মতন ভেবে সেই বটবৃক্ষরূপী সেই প্রিয় পরমকে আরো জাপটে ধরতে হয়। এই জাপটে ধরার সাথে সাথে তার অনুশাসনবাদ গুলো মেনে চলে আমার পরিবারের কচি কাঁচা যারা নবজাতক আছে তাদেরকেও ঠাকুরমা করে তুলতে হবে। আমি ঠাকুরের মন্দিরে যাচ্ছি, আমি সৎসঙ্গের প্রসাদ আনছি, ভান্ডারের প্রসাদ খাচ্ছি, আমার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলোকে নিচ্ছি না, কারণ তাদের কোচিং আছে, পড়া আছে, এই ক্লাস আছে, কিন্তু তারা দুষ্টুমি করবে, সেটাই তাদের সহজাত প্রবৃত্তি। ওই দুষ্টুমির মধ্যেও তাদেরকে ঠাকুরকে ঢুকিয়ে দিতে হয়, যে দেখো সবার ঊর্ধ্বে তিনি, তিনি ছিলেন বলে আজকে আমি আছি, তিনি ছিলেন বলে আজকে আমি তোমায় পেয়েছি। বাচ্চাদের কানে ঢুকিয়ে দিতে দিতে তারা দুষ্টুমি করলেও, খারাপ কাজ করলেও, তারা সেই বাউন্ডারির বাইরে যেতে গেলে একবার চিন্তা করবে, আমার মা বাবা কিন্তু সারাক্ষণ এটা বলেন, আমার ঠাকুর কিন্তু এটা বলেন। তাই এটা আমার কথা নয়, আমার ঠাকুরই বলা। আমার ঠাকুর বলেন, তুমি সমুদ্র হিমাচল দীক্ষাইতে পারো, তুমি আজন্ম সস্তনী হতে পারো, আমার পায়ের তলায় তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সমর্পণ করতে পারো, কিন্তু তোমার পরিবার পরিজনের মধ্যে তোমরা যদি আমারে চারায় না দিতে পারো, আখেরে তোমরা আমারই ফাঁকি দিলা। কত সুন্দর কথা। আমরা ঠাকুর ধরেছি, আমরা সস্তানিব্রত করছি, আমার বাড়ির মেয়েটাকে বা ছোট মেয়েটাকে বলছি না তুমি নিরামিষ খাও, তুমি সস্তানিব্রত গ্রহণ করো, কারণ তোমার কোথায় বিয়ে হবে আমরা জানি না। আমি যদি সেটাই না করতে পারলাম, আমার যাজনটা হলো কি করে? তাই আমার ঠাকুর বলেন, আমার পারিবারিক যাজনটাই প্রথম উৎস হয়ে উঠুক। আমি ঠাকুর বাড়িতে যা দেখছি, সৎসঙ্গে যা দেখছি, তাই যেন ঘরে গল্প করি। সত্য শরৎচন্দ্র হালদারদার সাথে এরকম অনেক কথা আছে। তা আমরা বাইরে যেগুলো সৎসঙ্গে যাচ্ছি, সেখানে সে আমার ঘরে সেখানে গল্প করব। অত সেই ঠাকুরের কথা বলতে বলতে একদিন তারাও কিন্তু ঠাকুরময় হয়ে উঠবে, আর তখনই বাঁচা বাড়ার পথ খুঁজে পাবে। হয়তো আমরা যারা বড়রা আছি, একটা সময় আমাদেরও চলে যেতে হবে, আমাদের গিয়েও সার্থকতা লাভ করব, আমার পরবর্তী প্রজন্মকে আমি আর কিছু দিতে পারি আর না দিতে পারি, তাদের কিন্তু আমি ঠাকুর ধরিয়ে গেছি, ঠাকুরময় করে গেছি। একটা সংখ্যা, একের পর শূন্য দিলে 10 হয়, 10-এর পর শূন্য দিলে 100, 100-এর পর 1000, 10,000, 1,00,000, 1,00,00,000 হয়। কিন্তু এককে যদি সরিয়ে দেওয়া যায়, শূন্যগুলো টলমলো টলমলো করবে। তাই এককে সর্বাগ্রে রেখে, এককে পাথেয় করে তাকে ধরে এগিয়ে চলতে হবে, আরো জাপটে ধরতে হবে। তাই আসুন, আমি আপনি সকলেই আমরা তার দেখানো পথে আমরা ছুটে চলি, কারণ তিনি ছাড়া আর কেউ নেই। সে প্রিয় পরমের দেখানো পথ, এর ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। ওই আমার আচার্যদেব বলছেন না, প্রত্যেকটা মানুষের ঘরে 2 রকমের ঠাকুর আছে। ও এখন 1 মিনিট বাকি আছে। তা আচরণের ঠাকুর আর আসনের ঠাকুর। আসনের ঠাকুর থাকবে খুব সুন্দর, মালা দেওয়া, চারদিকে লাইটিং থাকবে, চারদিকে আলোকসজ্জা থাকবে, কিন্তু বৈভব থাকবে, কোনো স্নেহ মায়া থাকবে না। আর আচরণের ঠাকুর হচ্ছে, আমাকে সাদা পোশাক পরতে হয় না, জয়গুরু বলতে হয় না। তখন আচার্যদেব নিজেকে দেখিয়ে বলছেন, তখন আমি অর্কদূতি চক্রবর্তী নই, আমি সেই ঠাকুর অনুকূল চন্দ্রের দেখানো পথে আমার আচরণটা করব, যাতে মানুষ বুঝতে পারে এই হচ্ছে ঠাকুর। তাই আসুন, আমরাও যখন তার দরবারে যাব বা সেই মানুষগুলোর কাছে যাব, আমি আমার প্রিয় পরমকে রিপ্রেজেন্ট করছি, তাহলে আগে আমাকে ঠাকুরময় করতে হবে। আর তার জন্যই নিত্য নৈমিত্তিক সৎসঙ্গ, তার কাজ, তার কর্মকাণ্ডের মধ্যে নিজেকে ব্যাপৃত রাখতে হবে, তার কথাই বলতে হবে। তাই শ্রী ঠাকুর তার অনুশ্রুতি গ্রন্থের 7ম খণ্ডের সেবা অধ্যায়ের 70 নম্বর বাণীতে বলছেন, যার প্রসাদে খাচ্ছ তুমি, চলছো বলছো করছো বেশ, তার চর্চা বাদ দিয়ে কি পাওয়া কি তোমার হয় অশেষ। তাই আমরা তার চর্চাই করব। যাই হোক, 6টা 31, ঠিক সময় জি গাড়ি না ব্রেক, অ্যাক্সিডেন্ট করবে। আজকে যারা ওখানে আসা,
আমার খুব প্রিয় মা, আমার শিপ্রা মা, তাকে আমার জয়গুরু জানাই। এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। আর আমরা অঙ্গীকার করি প্রিয় পরমকে আরো জাপটে ধরে একই সাথে উল্লাসিত কণ্ঠে আরো একবার বলে উঠি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয়গুরু।